আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আলোচনা করব ইহুদিরা বেশি নিকৃষ্ট না শিয়ারা বেশি নিকৃষ্ট। প্রিয় দর্শক মণ্ডলী, ইহুদিদের চাইতে নিকৃষ্ট হচ্ছে শিয়ারা। এখন অনেক বাঙালি আমার উপর রাগ করবেন, অনেক শিয়া আমার উপর রাগ করবেন। কেন আমি ইহুদিদের চাইতে নিকৃষ্ট বলেছি শিয়াকে, এই জন্য তারা আমার উপর রাগ করবে। রাগ করার কোনো কিছু নেই। কেন আমি ইহুদিদের চাইতে নিকৃষ্ট বলেছি শিয়াকে, এর কারণ রয়েছে। কেন শিয়ারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না, নবীকে নবী বলে বিশ্বাস করে না। এর প্রমাণ সৈয়দ নি'মাতুল্লাহ আল জাযাইরি, ইনি একজন শিয়া। তার গ্রন্থ আল আনওয়ারুন নু'মানিয়াহ দ্বিতীয় খণ্ড 178 নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে লিখেছেন, ইন্না লাম নাজতামি মাআহুম আলা ইলাহিন, আমরা তাদের সঙ্গে অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাআতের সঙ্গে একমত নয় আলা ইলাহিন, কোন ইলাহির ব্যাপারে, ওয়ালা আলা নবিয়িন, কোন নবীর ব্যাপারে, ওয়ালা আলা ইমামিন, কোন ইমামের ব্যাপারে। ওয়াজালিকা আন্নাহুম ইয়াকুলুনা, কারণ তারা বলে অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাআতরা বলে, ইন্না রাব্বাহুম হুয়াল্লাযী কানা মুহাম্মাদান নাবিয়্যুহু, তাদের রব হলো সেই সত্তা যিনি মুহাম্মদকে নবী করেছেন। ওয়া খলিফাতুহু বা'দাহু আবু বকরিন, এবং তারপরে আবু বকরকে খলিফা করেছেন। ওয়া নাহনু লা নাকুলু বিহাযার রাব্বি, কিন্তু আমরা এ ধরনের কোন রবকে মানি না, আমরা এ ধরনের কোন রবকে মানি না। ওয়ালা বিযালিকান নবী, তারপরে বলছে এবং আমরা এমন কোন নবীকেও মানি না। বাল নাকুলু, বরং আমরা বলি, ইন্নার রাব্বাল্লাযী খলিফাতু নবিয়্যিহি আবু বকরিন লাইসা রাব্বানা, বরং আমরা বলি যে রবের নিকট নবীর পরে আবু বকর খলিফা, সে আমাদের রব নয়। ওয়ালা যালিকান নবিয়্যু নবিয়্যানা, এবং সে নবীও আমাদের নবী নয়। স্পষ্টভাবে বলছে, দেখতে পাচ্ছেন? আমরা যে রবকে বিশ্বাস করছি, আমরা যেই নবীকে বিশ্বাস করছি, শিয়ারা সেই রবকে রব হিসেবে স্বীকৃতি দেয় না, সেই নবীকে নবী হিসেবে স্বীকৃতি দেয় না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে স্বীকৃতি দেয় না। এবার আপনি বলেন যে ইহুদিদের চাইতে নিকৃষ্ট জাতি শিয়া নয় কি? আপনি কি কখনো চিন্তা ভাবনা করেছেন এগুলো?